السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন শব্দার্থ আলোক অনুষ্ঠানটি। আর অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা আলোচনা করব সূরা আল হিজরের শেষের দিকে 3টি আয়াত 88 থেকে 90 পর্যন্ত এই 3টি আয়াত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দর্শক, এই 3টি আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলেছেন, এখানকার শব্দ রাজি কি, সেগুলো বিস্তারিত ব্যাখ্যা আমরা করব। তবে গত পর্বে আমরা যে আয়াতগুলো দেখেছিলাম সেখানে জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডলী, জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু রয়েছে সব তিনি সত্য এবং সত্যিকার উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে তিনি সৃষ্টি করেছেন। আর কিয়ামত অবশ্যই আসবে, অর্থাৎ কিয়ামতের জন্য লোকদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে, মানুষদেরকে ক্ষমা করে দিতে বলা হয়েছে। আর 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি পবিত্র কোরআন নাজিল করেছেন এবং তিনি এমন ব্যবস্থা তিনি নাজিল করেছেন যে কোরআনের এমন 7টি আয়াত, যে 7টি আয়াতকে বারবার মানুষকে তিলাওয়াত করতে হয়, যেটি সূরা আল ফাতিহার সেই 7টি আয়াতের কথা বলা হয়েছে। আর এই সূরা আল ফাতিহার এই 7টি আয়াত রিপিটেডলি আমাদেরকে দৈনন্দিন ভাবে বহুবার তেলাওয়াত করতে হবে। এই জন্য যে বিকজ দিস 7 ভার্সেস রিপ্রেজেন্ট দি এন্টায়ার কোরআন, গোটা কোরআনকে এই 7টি আয়াত রিপ্রেজেন্ট করে। গোটা কোরআনে যা কথা বলা হয়েছে এই 7টি আয়াতে সেই বক্তব্য দেয়া হয়েছে। আর এটি হচ্ছে মুনাজাত, সাইলেন্ট and secret conversation between Allah and the servants of Allah, আল্লাহ এবং তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মাঝে এটি একটা সিক্রেট কনভারসেশন। এই জন্য এর মর্যাদা অত্যন্ত ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা তিনি জানিয়ে দিলেন যে নামাজের মধ্যে, এই জন্য এই 7টি আয়াতের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রত্যাশাটি তুলে ধরি, আমাদের প্রাপ্তি, আমাদের চাওয়া, আমাদের আমাদের প্রত্যাশা কি, সেগুলো আল্লাহর কাছে আমরা তুলে ধরি। তো এই হচ্ছে এই গত পর্বের আয়াতগুলোর কথা। তারই ধারাবাহিকতা আজকের পর্বে এই 3টি আয়াত 88 থেকে 90, এই 3টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখে নেওয়ার পূর্বে চলুন এই 3টি আয়াতের তেলাওয়াত এবং তরজমা আগে জেনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتصمين صدق الله العظيم। না, অবশ্যই আপনি সম্প্রসারিত করবেন আপনার দু চোখকে প্রতি যা কিছু আমরা ভোগের উপকরণ হিসেবে প্রদান করেছি তাদেরকে, যেমন তাদের স্বামী বা স্ত্রীদের, এবং না আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন তাদের ব্যাপারে, কষ্ট পাবেন না আপনি তাদের ব্যাপারে, এবং আপনি বরং বিছিয়ে দিন আপনার ডানাকে ঈমানদারদের জন্য। আর বলুন, অবশ্যই আমি একজন প্রকাশ্য সতর্ককারী। যেমনি ভাবে আমরা নাজিল হয়েছিলাম সে সকল ব্যক্তিদের উপর যারা টুকরো টুকরো করে ফেলেছিল, সে সকল ব্যক্তিদের উপরে যেমনি ভাবে আমরা শাস্তি নাজিল করেছিলাম। তো এই হচ্ছে দর্শক এই যে 3টি আয়াতের কথা। 3টি আয়াতের প্রথম আয়াতের বক্তব্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ দিলেন যে যা কিছু রয়েছে কোনো কিছুকে যাতে যেগুলো ভোগ্য সামগ্রী রয়েছে চারিদিকে, কোনো ভোগ্য সামগ্রীর প্রতি যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি নিক্ষিপ্ত না হয়, ভোগ্য সামগ্রীর প্রতি যাতে তিনি লালায়িত না হন। প্রকারান্তরে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই পৃথিবীর যে সকল ভোগের উপকরণ রয়েছে এক্সক্লুসিভলি সেই ভোগের উপকরণগুলো নিয়ে যাতে আমরা যাতে সেখানে জড়িয়ে না পড়ি, সেগুলো নিয়ে যাতে ব্যতিব্যস্ত না থাকি, বরং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দিক নির্দেশনা, তার পক্ষ থেকে যে হিদায়াত, সেই হিদায়াত নিয়ে যাতে আমরা ব্যস্ত থাকি। আর 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যারা পথভ্রষ্ট হয়ে যায় তাদের প্রতি যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের জন্য যাতে তার হতাশা তৈরি না হয়, তার জন্য খুব দুঃখ হইতে যাতে তৈরি না হয়, বিকজ they were likely to fall in disobedience, in misguidance. They were destined to fall into the misguidance and disobedience. এটা তাদের জন্য নির্ধারিত ছিল এবং তারা they are suffering from that determined consequence. আর ইমানদার যারা ইমান এনেছে তাদের প্রতি সদাচরণ করা, তাদের প্রতি নিজের ডানাকে বিছিয়ে দেওয়া, তাদের প্রতি অত্যন্ত কোমল এন্ড পোলাইট আচরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু পক্ষে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন সে কথা বলা হয়েছে। এবং এই বাণীকে যারা টুকরো টুকরো করে খণ্ডিত বিখণ্ডিত করে বিকৃত করে উপস্থাপন করে টু সার্ভ দেয়ার পার্সোনাল ইন্টারেস্ট, সে সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যুগে যুগে এদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসেছে এবং এই জাতির মধ্যেও যারা এই কাজে অভ্যস্ত তাদের উপরে এরকম শাস্তি আসবে। তো এই হচ্ছে দর্শক 3টি আয়াতের মূল বক্তব্য। এবার ইনশাআল্লাহ 3টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ আমরা দেখে নিচ্ছি। لا تمدن عينيك إلى ما متعنا به لا না নিষেধাজ্ঞা বাচক, তামুদ্দান্না মিম দাল মানে মদ মানে সম্প্রসারিত করা। আমরা মদের আয়াত বা মদ করে বিভিন্ন জায়গায় করার বিভিন্ন শব্দগুলোকে পড়া, যেমন বলা এখানে মদ মানে সম্প্রসারিত করে পড়া হচ্ছে, এই জায়গাটা থেকে তামুদ্দান্না এসে। তো তা যেহেতু এসে তার মানে প্রেজেন্ট টেন্সের ভার্ব মূল শব্দগুলো হচ্ছে মিম দাল এবং ডাল। ডালের উপর যেহেতু তাসদিদ রয়েছে তার মানে এখানে ডাবল দাল রয়েছে। আর তাসদিদ যুক্ত নুন অবশ্যই আপনাদের মনে থাকবে, এটা অবশ্যই বোঝানোর জন্য। তো লা তামুদ্দান্না অবশ্যই তুমি সম্প্রসারিত করবে না কখনো। আইনাইকা আইনুন মানে হচ্ছে চোখ, আর আইনাই মানে দু চোখ, তা মানে তোমার বা আপনার দু চোখ আপনি বা তুমি সম্প্রসারিত করবে না। ইলা বা প্রতি মা যা কিছু মাত্তানা আমরা বিলাস হিসেবে দিয়েছি, বিলাস সামগ্রী হিসেবে দিয়েছি, উপকরণ হিসেবে দিয়েছি, ভোগ্যের উপকরণ বা এন্টারটেইনমেন্ট এলিমেন্টস হিসেবে যা প্রদান করেছি। এখানে মাত্তানা দেখুন আপনার মিম তা এবং আইন, মাত্তা মানে হচ্ছে তুচ্ছ ভোগ্য সামগ্রী, আর তাকে ভার্বে রূপান্তরিত করে এটিকে পাস্ট টেন্সে আনা হয়েছে মাত্তানা বোঝানোর জন্য। মাত্তানা মানে আমরা ভোগ বিলাস করেছি, না আমরা ভোগ বিলাস করিনি। মাত্তানা শব্দটি মিম তা এবং আইন থেকে এসেছে, তার মানে আয়াতের অর্থ হচ্ছে যে অবশ্যই তুমি সম্প্রসারিত করবে তোমার চোখ দুটোকে প্রতি যা আমরা প্রত্যক্ষ করেছি, আমরা যা নিজেরা যে সকল ভোগ বিলাস আমরা দেখেছি, আমরা তাদেরকে প্রদান করেছি, সেই সকল ভোগ বিলাসের উপকরণের প্রতি অবশ্যই আপনি দৃষ্টি নিক্ষেপ করবেন না। তো হচ্ছে দর্শক প্রথম আয়াতটির প্রথম অংশের শাব্দিক বিশ্লেষণ। এই আয়াতের এই অংশের ধারাবাহিকতায় পরবর্তী অংশ এবং পরবর্তী আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখে নেওয়ার পূর্বে যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে। দর্শক বিরতির পর সকলকে আবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। শব্দার্থে আলোক অনুষ্ঠান দেখছেন আর আমরা আলোচনা করছি সূরা আল হিজরের 3টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ 88 থেকে 90তম। এই 3টি আয়াতে আমরা দেখছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর যত উপকরণ রয়েছে বেঁচে থাকা সবকিছু তার পক্ষ থেকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে আমাদের ভোগের জন্য তৈরি করেছেন, কিন্তু এগুলোর প্রতি যাতে আমাদের জীবন, আমাদের দৃষ্টি, আমাদের চিন্তা চেতনা নিবন্ধিত না থাকে, সেগুলো থেকে বের হয়ে যাতে আমরা আরো সুপ্রিম লেভেলে চিন্তা করি। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ইন্টেনশন, দ্য এসেন্স অফ দিস ভার্সেস। বিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম। বিহি বি মানে দ্বারা বা দিয়ে, হি মানে তা দিয়ে, যা দিয়ে আমি এনজয়মেন্টের অথবা উপভোগের উপায় উপকরণ তাদেরকে প্রদান করেছিলাম, তা এর প্রতি আপনি আপনার দৃষ্টিকে নিক্ষেপ করবেন না। আজওয়াজান যেমন বিভিন্ন শ্রেণী অথবা স্বামী এবং স্ত্রী, বিভিন্ন শ্রেণী অথবা কি স্বামী এবং স্ত্রী, এখানে বিভিন্ন শ্রেণী। আজওয়াজ শব্দের জাওজান মানে হচ্ছে জোড়া, আপনাদের নিশ্চয় মনে আছে জাওজান মানে হচ্ছে জোড়া, আর আজওয়াজ মানে হচ্ছে জোড়ায়। আমি যে তাদেরকে বিভিন্ন জিনিস, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন
প্রকৃতিতে, আকৃতিতে, বিভিন্ন টেস্টে এবং বিভিন্ন জোড়ায় জোড়ায় তাদেরকে সৃষ্টি করে দিয়েছি, সেই দিকে আপনি দৃষ্টি নিক্ষেপ করবেন না। মিন হোম, মিন মানে হতে পারে থেকে, হোম মানে তাদের, তাদের মধ্যে, তাদের মধ্যকার জোড়ায় জোড়ায় সৃষ্টি সকল জিনিসের প্রতি, অথবা তাদের মধ্যে যাদেরকে আমরা স্বামী স্ত্রী বানিয়েছি তাদের ইত্যাদি শারীরিক এবং অন্যান্য বিষয়ের যে তাদের যে ডমিনেন্স, সেগুলোর প্রতি আপনার দৃষ্টি নিক্ষেপ করবেন না। ওয়া এবং লা না তাহজান, আপনি চিন্তা করবেন, লা তাহজান আপনি অবশ্যই চিন্তা করবেন না। তাহজান শুধু হা জা এবং নুন, হুজনুন, হুজনুন মানে হচ্ছে দুশ্চিন্তা। ওয়ালা তাহজান ডোন্ট গ্রিভ, আলাইহিম, আলা মানে উপর, হিম মানে তাদের, তাদের উপরে, তাদের সম্পর্কে কোন ধরনের মিথ্যা, তাদের জন্য কোন ধরনের করুণা প্রদর্শন করা, কোন ধরনের চিন্তা করা, অথবা তাদের জন্য কোন ধরনের অনুশোচনা এবং কোন দুশ্চিন্তায় লিপ্ত হওয়াকে এখানে তাহজান হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে তাহজান শব্দ দেখুন হা জা এবং নুন, হুজনুন, হুজুন মানে হচ্ছে দুশ্চিন্তা, হুজনুন মানে হচ্ছে দুশ্চিন্তা, অথবা এর মানে হচ্ছে এর মানে হচ্ছে গ্রিফ মানে কষ্ট। তো লা তাহজান আপনি কষ্ট পাবেন না বা আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, ওয়া এবং ইখফিদ আপনি অবনমিত করুন। ইখফিদ শব্দের খাফা এবং দোয়া, খাফদুন, খাফদুন মানে হচ্ছে নিচে নামানো, খাফদুন মানে হচ্ছে নিচে নামানো, আর এর মানে হচ্ছে পাখা বা ডানা, ডানাকে বিছিয়ে দেয়া, ডানাকে বিছিয়ে দেয়া, ডানাকে অবনমিত করা। আমরা জানি যেমন ধরেন আপনি যদি কোনো কোনো ক্যাটল যেমন উট অথবা ঘোড়া বা হাতি ইত্যাদি যদি চড়তে চান, তাহলে সেগুলো তাদের ডানাকে, তাদের বাহুকে নামিয়ে দেবে এবং তারপর আপনি সেখানে উঠতে হবে। এমনি ভাবে আমরা যদি কাউকে আদর করতে চাই, তাহলে আমাদের বাহুকে এভাবে আমরা নামিয়ে দিয়ে তাদেরকে আলিঙ্গন করতে চাই, জড়িয়ে ধরতে চাই। ঠিক এটা বোঝানোর জন্য খাফদুন, ইখফিদ এই শব্দটি উল্লেখ করা হয়েছে। ওয়াখফিদ, খাফা এবং দোয়া, খাফদুন এর মানে হচ্ছে নিচু করা বা নামিয়ে ফেলা। আর জানাহ, একটা শব্দের জানাহ এবং কা দুটি শব্দের সমন্বয়ে গঠিত। জানাহ মানে হচ্ছে বাহু, কা মানে হচ্ছে আপনার, আপনার বাহুকে আপনি অবনমিত করুন। লিল মুমিনিন, লি মানে জন্য, আর মুমিনিন শব্দটি মুমিন শব্দের বহুবচন। মুমিন মানে হচ্ছে মুমিন, আর মুমিনিন মুমিনগণ, মুমিনগণের জন্য আপনি আপনার বাহুকে অবশ্যই অবনমিত করুন। এখানে দেখুন ঈমানদার একদিকে তো যারা কাফের হয়ে যাচ্ছে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়ে দেবেন যে তাদের জন্য ক্ষোভ, দুঃখ ইত্যাদি, রাগ ইত্যাদি প্রকাশ করে কোনো লাভ নেই, কারণ তারা এই পথভ্রষ্ট হবে এবং তারা জাহান্নামে যাবে। দ্যাট ইজ ডিসাইড ফর দেম। অন দ্য আদার হ্যান্ড, যেই সকল লোকেরা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমিটমেন্ট গ্রহণ করে, তার সাথে তারা বিভিন্ন ভাবে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি সকল জায়গায় তারা অংশগ্রহণ করেছে, এই সকল ঈমানদারদের জন্য আল্লাহ রাসূলকে অত্যন্ত অবনমিত থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। তো এইটা এখানে আমরা এই যে জানাহ শব্দটি ভেরি ইন্টারেস্টিং, এর মানে হচ্ছে বাহু, এর মানে হচ্ছে বাহু, শোল্ডার ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। ওয়াকুল ইন্নী আনান নাযীরুল মুবিন, ওয়া এবং কুল আপনি বলুন, নির্দেশ, ক্বালা ইয়াকুলু তা থেকে কুল এটি হচ্ছে ইম্পারেটিভ। ইন্নী, ইন্না এবং ইয়া, ইন্নী নিশ্চয়ই আমি, আনা আমি, নিশ্চয়ই আমি, ইন্নী নিশ্চয়ই আমি, আমি আন-নাযীরু সতর্ককারী। শব্দটি দেখুন নুন, জাল এবং র, নাযরুন এর মানে হচ্ছে সতর্ক করা, তা থেকে মুনজির, তারা এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশীরান ওয়া নাযীরা, এই নাযীর মানে হচ্ছে সতর্ককারী, আর আল মুবিন মানে হচ্ছে সুস্পষ্ট, সুস্পষ্ট সতর্ককারী বা প্লেন ওয়ার্নার, একেবারে স্পষ্ট সতর্ককারী হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। এই কথা যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সেটি শিখিয়ে দিচ্ছেন। তাহলে আয়াতের অর্থ হচ্ছে যে এবং বলুন নিশ্চয়ই আমি, আমি সতর্ককারী, স্পষ্টভাবে আমরা সতর্ককারী বা আমাকে আল্লাহ সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। তো এই হচ্ছে দর্শক আজকের পর্বের জন্য নির্ধারিত 3টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ। এই 3টি আয়াতে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ দেখেছি, এবার এক নজরে সেই শব্দগুলো দেখে নেব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে দর্শক ৭৯তম আয়াতটি, ৮৯তম আয়াতটি, এবার আমরা ৯০তম আয়াতটির শাব্দিক বিশ্লেষণ দেখে নিচ্ছি। কামা আনজালনা আলাল মুকতাসিমিন, কামা যেমনি ভাবে, কামা মানে যেমনি ভাবে, আনজালনা আমরা নাজিল করেছিলাম,
আনজালনা আমরা, আনজালা শব্দের নুন জা এবং লাম, নাজল তা থেকে নাজিল, নাজিল করা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আনজালনা এটি ওয়াহিদ মুতাকাল্লিম মানে ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার, আর পাস্ট টেন্স ম্যাসকুলিন জেন্ডার এন্ড ফেমিনিন জেন্ডার দুটোই হতে পারে। আনজালনা আমরা নাজিল করেছি, আলা মানে উপর, আল মুকতাসিমিন, মুকতাসিম শব্দের কাফ সিন এবং মিম, কাফ সিন এবং মিম কিসম থেকে এসে। কিসম মানে হচ্ছে কি ভাগ করা, টুকরো টুকরো করা, এখান থেকে কিসমত ভাগ্য বলা হয়, কারণ তার অংশে কতটুকু পড়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত রহমত, এটি এই ইসমা এই শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। তাহলে তা থেকে মুকতাসিম মানে হচ্ছে বিভক্তকারী, মুকতাসিমিন বিভক্তকারীগণ, বিভক্তকারীগণের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে ইতিপূর্বে নাজিল করেছেন অর্থাৎ কোরআন নাজিল করেছেন এবং অন্যান্য আসমানি গ্রন্থ নাজিল করেছিলেন, এই সকল বিভক্তিকারীদের উপর যখন এগুলো নাজিল হয় তখন তারা এর বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক একই ঘটনা ঘটবে এই যুগেরও। কোরআনকে কেন্দ্র করে যারা বিভক্তি তৈরি করে, কোরআনকে যারা গ্রহণ করার কারণে যাদেরকে বিভক্ত সমাজ থেকে যাদেরকে বিচ্ছিন্ন করে তাদেরকে বিভক্ত করার চেষ্টা করে যে সকল লোকেরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তাসিম হিসেবে এখানে উল্লেখ করেছেন। তো এই অবস্থা থেকে আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি কামনা দরকার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এই বিভক্তকারী কোরআনকে বিভক্তকারীদের অন্তর্ভুক্ত না করেন, কারণ কোরআনকে ইউনাইটেডলি, যেহেতু কোরআন হচ্ছে ইউনাইটেডলি আমাদেরকে বা একত্রিত করার জন্য, অতএব সেই কোরআনকে একত্রিত হওয়ার কেন্দ্রবিন্দু হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে, সেই কথাই মূলত এখানে বলা হয়েছে। আয়াতাংশের অর্থ হলো যে যেমনি ভাবে আমরা নাজিল করেছিলাম বিভক্ত যারা করে তাদের উপর, বিভক্তকারীরা ঠিক বিভক্ত করেছিল, তারা হচ্ছে কোরআনকে বিভক্ত করেছিল, আর এদের উপর আল্লাহ নাজিল করেছেন কি, অথবা পূর্ববর্তী জাতিপুঞ্জ তারা বিভক্তি করেছিল তাদের ধর্মগ্রন্থগুলোকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর শাস্তি নাজিল করলেন। ঠিক একই ঘটনা হচ্ছে এখন যারা কোরআনকে বিকৃত করবে এবং বিভক্ত করবে, কোরআনের অর্থকে পরিপূর্ণভাবে গ্রহণ না করে বরং সেটাকে ডিফেক্টিভ এবং এবং পার্শিয়ালি সেটাকে গ্রহণ করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাতীয় নেফাকের হিপোক্রেটিক ক্যারেক্টার থেকে মুক্তি দান করুন, আমিন। দর্শক, আমরা আজকের এই পর্বে যে আয়াতগুলো দেখেছি, এবার এক নজরে সেই আয়াতগুলো থেকে প্রাপ্ত মৌলিক এবং গুরুত্বপূর্ণ শব্দগুলি এক নজরে দেখে নেব ইনশাআল্লাহ। তামুদ্দান্না তুমি সম্প্রসারিত, আমরা দেখেছি লা তামুদ্দান্না তুমি বা আপনি সম্প্রসারিত করবেন না, প্রসারিত করবেন না, লা তাহজান আপনি দুশ্চিন্তা করবেন না, ইখফিদ আপনি অবনমিত করুন, খাফা এবং দোয়া থেকে এসে জানাহাক আপনার বাহু, আর আন-নাযীর মানে সতর্ককারী, আল মুক্তাসিমিন মানে হচ্ছে বিভক্তিকারীগণ। এই হচ্ছে দর্শক আজকের পর্বের জন্য নির্ধারিত আয়াত বলি, এই ধারাবাহিকতা আগামী পর্ব ইনশাআল্লাহ কয়েকটা আয়াতের শাব্দিক বিশ্লেষণ করবো। ততক্ষণ সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।